গতকাল আপনারা নিশ্চয়ই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। তো কে কে অংশগ্রহণ করেছেন হাত তুলুন দেখি। আহ, আমাদের সমীর প্রভু, উনি মনে হয় অংশগ্রহণ করেন নাই। তো আজকে মাসির বাড়িতে কয়েকদিন ধরে থাকবেন জগন্নাথ। তো কালকে আমরা গতকাল রাজাপুর জগন্নাথ সম্পর্কে প্রশ্ন উত্তর হচ্ছিল। তো এখন সেই কথাটা একটু মনে পড়ছে, তাই আমি রাজাপুরের একটা কাহিনী বলতে চাইছি। খুব অদ্ভুত অদ্ভুত গল্প। গল্প না, ওইটাই ঘটনা। শুনবেন তো? হরি বল। তো বহু বছর আগে হরি এই বল। জগন্নাথ বলদেব সুভদ্রা তখন বেশি কিছু লোকজন হতো না। তো আমাদের একজন গৃহস্থ ভক্ত ছিলেন সাধন সিদ্ধি প্রভু এবং তার স্ত্রী। তো তারা কি করতেন, ওই রাজাপুরে জগন্নাথের সেবা করতেন। রান্না করা, বাসন মাজা, ঘর দুয়ার পরিষ্কার করা, ইত্যাদি ইত্যাদি। তো তারা সেরকম কাজে ব্যস্ত। তো সেই সাধন সিদ্ধি প্রভুর তিনটা ছেলে আছে, এবং ছোট ছেলেটা কোথায় আমি জানি না, কিন্তু ওই যে বড় আর মেজো আমেরিকায় থাকে। তো মেজো ছেলের নাম হচ্ছে ডালিম। সে অনেক ছোট ছিল, খুব দুষ্টুও ছিল। সে কি করেছে, ওই মন্দিরে একা একা সে ঢুকে গিয়ে সুভদ্রা দেবীর যে একটা গলায় কোনো একটা ইয়ে ছিল, চেন, ও চিকচিক করছিল, খুব একটা সুন্দর একটা গয়না। সে কি করেছে, গলার হারটা, এখন সে, তার মনোভাব, একটা বাচ্চা মানুষ, সে কি করেছে, আস্তে আস্তে গিয়ে ওই গলার হারটা টানতে শুরু করেছে। এই যেই টানতে শুরু করেছে, টানলে কি হবে অবস্থা, হয় সে বিগ্রহ উল্টে যাবে বা কিছু একটা সমস্যা হবে। কিন্তু সে হঠাৎ তাকে উম কে একটা পিঠে এমন থাপ্পড় লাগিয়েছে, আর সে ডিগবাজি খেয়ে পড়লো মন্দিরের অল্টারের বাইরে। তো বাইরে দিয়ে উ উ উ উ করে কাঁদতে শুরু করে দিয়েছে। তখন তার মা আসছে, এই কিরে কাঁদছিস কেন, কি হয়েছে? মানে তার বলছে, সে বলছে পিঠে খুব জোরে মেরেছে। কে মেরেছে তোকে? এখানে তো কেউ নেই, কে মেরেছে? না ওই মেরেছে, ওই। কে মেরেছে? না ওই সাদা ঠাকুরটা ওকে মেরেছে। বুঝতে পারছেন? বলরামকে দেখাচ্ছে সে, যে কেন কেন কি হয়েছিল। তখন সে আধো আধো কথা বলছিল মোটামুটি, যে এই এই হাতটা সে নিতে চাইছিল, আনতে গিয়ে এরকম মেরেছে। হ্যাঁ হ্যাঁ, এইরকম করবি কেন রে, এক সেকেন্ড হার কেন। দেখুন, সে কথা হাত টানতে গিয়েছিল, আর সে তো বাচ্চা মানুষ, সে তো আর ভুল বলবে না। হম, সে তো বলেছে যে ওই সাদা ঠাকুর ও মেরেছে ওকে। তো মাঝে মাঝে এইরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা। এক সময় ওই পাশে তো এলাকা হচ্ছে মোল্লাপাড়া, মুসলমান লোক সব। একজন মুসলমান লোক, সে মন্দিরে দেখতে আসছে কি ওরা হিন্দুরা কি রকম কি করে। সে একটু চুপচাপ দূরে বসে আছে, আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখছে। ওরা তো আল্লাহর উপাসনা করে, বা মুসলমানরা, তাদের তো আল্লাহ নিরাকার, কোনো ইয়ে নেই, মূর্তিও নেই, কিছু নেই।
আর তারা তাদের দৃষ্টিতে এরা কি সব গোল, কিরকম কালো কালো, সাদা হলুদ, কি সমস্ত মূর্তি। হম। ওরা তাকিয়ে আছে, দেখছে, ভাবছে। এই করে করে অনেকক্ষণ কেটে গেল। আজ থেকে এই কথাগুলো বলছি, উম আজ প্রায় 50 বছর আগেকার কথা বলা যায়। হম। তো সে কি হয়েছে, সেই ছেলেটা, ছেলেটা বলছি, সেই মুসলমান লোকটা বসেছিল, দেখছিল দেখছিল। তখন যে পূজারী ছিল সে চিন্তা করলো, এই লোকটা এতক্ষণ বসে আছে, একে একটু প্রসাদ দেই। তখন সে একটা শাল পাতা, ইয়ে, বাটির মতো বা শাল পাতাতে সে ওকে কিছু খিচুড়ি প্রসাদ দিয়েছিল সেই মুসলমান লোকটাকে, পূজারী। আর ও কি করেছে, ওর কি মনোভাব হলো, উল্টা পাল্টা মনোভাব। হ্যাঁ, তো প্রসাদ পেয়েছো, খেয়ে নাও না। সে সেটা নিল, হাতে নিল, দিয়ে বাড়ির দিকে যেতে যেতে সে একটা নর্দমার কাছে ফেলে দিল সে পাতাটা। এলো না, মনে হয় ওই খিচুড়ি খেতে পছন্দ করে না বা কিছু। ব্যাস, তারপরে ও তো ওর মতো গিয়ে ওর বাড়িতে গেছেন। তো সেই সময় ছিল, দিন তো গেল, তারপরে সন্ধ্যা হলো। তারপরে তার মতো সে যা করার কথা করলো, দিয়ে বিশ্রাম নিচ্ছিল দুয়ারে, জ্যোৎস্না রাত। তখন সেই লোকটার শুয়ে আছে, কেউ কোথাও নেই, চুপচাপ নিঝুম রাত। হঠাৎ হম কে আসলো, কোনো কথা বলা নেই, কোয়া নেই, কিল চড় ঘুষি লাগিয়ে যাচ্ছে। আরে আরে, এটা কে, আমাকে মারছে কেন, কে এলো, কেন এলো? দেখে যে একেবারে সে খুব টুকটুকে ফর্সা, একেবারে সে দুধের মতো যেন ফর্সা তার গায়ের রং। আর সে সেই লোকটা, হুম, ওই মুসলমান লোকটাকে কোনো কথা নাই, এসে পৌঁছেই কিলচড় ঘুষি লাগিয়ে যাচ্ছে। আরে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো, মেরে ফেললো। কে কার কথা শুনে, সেখানে তো লোকজন বেশি নেই। তখন সে ধমক দিতে শুরু করলো, জগন্নাথের প্রসাদ ফেলে দিয়েছিস, তুই তুই বড় বদমাশ হয়েছিস, তোকে আমি মেরে ফেলবো। কেন ফেলেছিস তুই? আরে কোথায় কি হলো, আরে রে, আমাকে মেরে ফেল, কথা বলতেও দিচ্ছে না, খালি গালে খালি ঘুষি, কখন চড়, এইসব লাগিয়ে যাচ্ছে। তারপরে ভাবলো সেই লোকটা, আরে এ তো খুব মুশকিল, এটা আমাকে খালি এরকম করছে, আর কেউ আমাকে রক্ষা করছে না কেন। আর শেষে দেখে যে একটা সামনে একটা মেয়ে এসেছে, সে খুব টুকটুকে ফর্সা, সে জ্যোৎস্নারাতে দেখা যাচ্ছে, সে দাঁড়িয়ে আছে। সে আরো সাংঘাতিক, সে বলছে আরো লাগা, আরো উত্তম মধ্যম লাগিয়ে যাও ওকে। হম। আরে বাপ রে বাপ, এটা কারা এলো? তারপরে হম, শেষে আরেকজন কালো লোক এলো। সে বলছে, তখন সেই ফর্সা লোককে টেনে এনেছে, যা হয়েছে হয়েছে, আর ওকে একে ছেড়ে দাও। হম। তখন এইরকম করে হাওয়ার মতো মানে অদৃশ্য হয়ে গেল সেই তিনজন। ও তখন আরে, কে এলো, খালি কিঞ্চড় ঘুষে লাগিয়ে গেল, আর কোথায় পালিয়েও গেল, কি ব্যাপারটা কি? কিছুই বোঝা যাচ্ছে না, এরকম হলো কেন? তখন একেবারে গাল টালতে ফুলে গেছে, অবস্থা খারাপ। বলছি, তখন ও চিন্তা করলো, আমি জগন্নাথের প্রসাদ ফেলেছি বলে আমাকে মারলো, এটা কে? আরে, এই তো তিনজনকে মন্দিরেই দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তিনজনই তো এসেছে। তখন সেই বলরাম আর সুভদ্রা আর জগন্নাথকে সে দেখলো এইভাবে। ও চিন্তা করলো যে এরাই তো এসেছিল। ওরে বাপ রে বাপ, এরা তো খুব সাংঘাতিক, ওরা তো অত্যন্ত জাগ্রত দেবতা। হম। তখন সে কি করবে, ওই ভোরে উঠে আর ঘুমাতে পারেনি, মার খেয়েছে, তাই ভোরে উঠে সে আবার গেছে জগন্নাথ মন্দিরের দিকে। যাওয়ার সময় দেখলো কি না, যে খিচুড়ি যে শালপাতায় ফেলে দিয়েছিল নর্দমায়,
সেটা কুকুরও খায়নি, কেউ খায়নি, সেই রকম ভাবে আছে। সে ওইটাকে তুলে তাহলে আবার মারবে কোথায়, কি হবে, কিলচোট ঘুষি খাওয়া হবে তা কে জানে। তাই সে ওই প্রসাদ আবার খেতে শুরু করলো। তারপরে দেখলো যে না, এখন আর খাওয়া তো হয়েছে। তারপরে মন্দিরে গিয়ে প্রণাম জানাচ্ছে। আর পূজারি এসে বলছে, এই যে পূজারীকে বলছে, আমার অনেক অপরাধ হয়ে গেছে, আমি প্রসাদ খাইনি, খাচ্ছিলাম না, আমি ফেলে দিয়েছিলাম, দিয়ে ওরা আমাকে মেরেছে, তাই আমি ক্ষমা চাইতে এসেছি। আমার আমাকে আরো প্রসাদ দাও, আমি প্রসাদ আর কোনোদিন ফেলবো না। তারপরে শুনেছি ওই লোকটা কখন সেই গোলাপ জল অগুরু এইগুলো নিয়ে আসতো। যাই হোক, তো আমাদের কাছে অবাক লাগবে যে সে মুসলমান বলে তাকে সে ভগবান তাকে কিছু মনে করছে না, কারণ ও সংস্কার নেই, সে ফেলে দিয়েছে। প্রসাদ খাওয়া যদি অপরাধ, কিন্তু বলরামের রাতে যে মার খাওয়া, কত সৌভাগ্য হলে না এটা হয়, কত সৌভাগ্য, কত ভাগ্যের ফলে বলরামকে মার খেয়েছে। এইরকম যে ভাগ্য যে হয় কে যায় কার, এটা তো খুবই সুন্দর ব্যাপার। এইরকম সেই রাজাপুরে অনেক অনেক উম, ঘটনা রয়েছে। তো এক সময়, এটা বেশি দিনের কথা না, প্রায় 5 থেকে 10 বছরের মধ্যে ঘটনা। কোন এক ভক্ত সেই রাজাপুর মন্দিরে ইয়ে নিয়ে এসেছে, ওই গোবর্ধন, বৃন্দাবন থেকে গিরিরাজ গোবর্ধন, ছোট্ট একটা গোবর্ধন শিলা। আপনারা জানবেন সমস্ত বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, প্রাণ প্রতিষ্ঠা, কিন্তু গোবর্ধন আর শালগ্রাম, তুলসী, এরা হচ্ছে জীবন্ত, ওদের প্রাণ প্রতিষ্ঠা করতে নেই, ওরা প্রাণ আছে। হম তো সে কি করেছিল, কোন এক ভক্ত গোবর্ধন শিলা কোথায় রাখবে, মন্দিরে রেখেছে, একটু ছোট, সেই গোবর্ধন শিলা রাখা আছে, তাকে পূজা করা হয়, একটা সিংহাসনে রাখা আছে। কিছুদিন পরে গুরু মহারাজ সেখানে যান, তখন পূজারী ছিলেন, খুব আছেন ওই ইয়েতে, দেব কৃষ্ণ প্রভু। তো সেখানে গুরু মহারাজ আবার সবাইকে ডাকছে, এই তোমাদের হেড পূজারীকে আমার আমার কাছে পাঠাও, কে হেড পূজারীকে। তখন দেবকৃষ্ণ প্রভু এসে গুরু মহারাজকে প্রণাম করে, বলছে যে তোমাদের কি কথা বললে তোমরা শোনো না কেন? গুরু মহারাজ, আমি তো কিছু কি কথা আমি তো জানি না। বলছে কেন, আমি বলেছি এই যে বৃন্দাবন থেকে যে তোমরা যে নিয়ে এসেছো গোবর্ধনকে, এই গোবর্ধন কি করছে জানো? তোমরা যে ভগবানকে ভোগ নিবেদন করছো, সাধারণত যত বিগ্রহ থাকুক, একটা অলটারে সুন্দর করে একটা বড় থালায় হ্যাঁ, অন্ন ব্যঞ্জন সব সাজানো থাকে। তো বলছে তোমরা কিরকম ভোগ নিবেদন করো? দেবকৃষ্ণ বাবু বলছে যে যেরকম হয় আমরা তো একটা প্লেট সাজিয়ে দিই। আবার তখন বলছে না, এইরকম না, যখন তোমরা এরকম ভোগ সাজাচ্ছ, এই জগন্নাথ খেতে পাচ্ছে না, সব খাবার ও খেয়ে নিচ্ছে। এই যে গিরিরাজ, সেই ছোট্ট গোবর্ধন শিলা, ও নাকি সব খাবার খেয়ে নিচ্ছে, আর দিনের পর দিনে উপবাস কাটাচ্ছে। তোমার জগন্নাথের মুখ দেখছো না, শুকিয়ে গেছে, কিছু খেতে পারছে না, ও আগে খেয়ে নিচ্ছে। ওই গোবর্ধন সব আগে আগে খেয়ে নিচ্ছে। তাই তোমাদেরকে বলেছিলাম এই গোবর্ধনের ওকে আলাদা খাবার দাও, ও জগন্নাথের সব খাবার খেয়ে নিচ্ছে, ওটা কিনে না। কে জানে এরা কিরকম ব্যাপার। এরকম তো ওখানে ভবন টবন হয় না, সব জায়গায় তো একটাই তো সাজানো হয়। গুরু মহারাজ কি করে করছে, গুরু মহারাজই জানেন। তখন থেকে শুরু, সেই দিন থেকে শুরু হলো
জগন্নাথের জন্য আলাদা, আর এই এই ছোট্ট গিরিরাজ শিলার জন্য আলাদা ভোগ নিবেদন করতে হবে। না হলে ও নাকি সবার খাবার খেয়ে নেবে, এই অবদান। তো যাই হোক, এই এখনো পর্যন্ত সেই পরিস্থিতি চলছে। তো কারো কাছে ভগবান কাছে কিভাবে দেখা যান ধরা যান কে জানে। তো এক সময় আমাদের মায়াপুরে জগদীশ পণ্ডিত নামে একজন তো বাস করতেন। ও সেই জগন্নাথ মিশ্র মানে নিমাইয়ের বাবার সে বললেছেন। তো সেই জগদীশ পণ্ডিত যখন সন্ন্যাসী হয়ে পুরীতে কাশী মিশ্রের ভবনে গম্ভীরা ঘরে ছিলেন, তখন প্রতি বছর রথযাত্রা হলে এই দুনিয়ার লোক, অর্থাৎ কাঁচরাপাড়া থেকে শুরু করে শান্তিপুর থেকে সে বাংলাদেশ, তখন তো অভিন্ন বাংলা, সেখান থেকে তারপরে আমাদের যত জায়গার বৈষ্ণব ছিল, সব বৈষ্ণবরা রথযাত্রা দেখতে যেত। তো রথযাত্রা এমনকি অদ্ভুত একটা ব্যাপার ছিল, যে এত লোক কি কোথায় থাকবে কোথায় খাবে, এই সমস্ত দায়িত্ব একজনকে দায়িত্ব দিয়েছিলেন স্বয়ং মহাপ্রভু। সে হচ্ছে শিবানন্দ সেন নামে এক ধনী ব্যক্তিকে। সে যেন এই দায়িত্ব নেয়, প্রতি বছর রথযাত্রার সময় যত যাত্রী যাবে তাদের খাওয়া থাকা, তাদের ভাড়া, তাদের চিকিৎসা, তাদের জল ব্যবস্থা সবকিছু সে দেখবে। বুঝলে? সেই শিবানন্দ সেন আনন্দে আত্মহত্যা, যে এরপরে সেবা পাওয়া গেল। তো মায়াপুর থেকে যখন সেই জগদীশ পণ্ডিত উনি যখন নিমাই সন্ন্যাসী হয়ে যায়, তখন শুধু ওই সচ্চিমাতা জগন্নাথ মিশ্র নয়, পাশাপাশি অন্যান্য লোকেরা এত দুঃখিত ছিল, তারা নিমাইকে পুত্রের সমান স্নেহ করত, পুত্রের চেয়ে অধিক স্নেহ করত। নিমাই চলে যাওয়ার ফলে 1 থেকে 13 দিন মায়াপুর পাশাপাশি সব প্রতিবেশী সব বাড়ি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, রান্না বান্না, তো মন খারাপ হয়ে গেছিল। তারপরে সুযোগ যখন হয় যে প্রতি বছর রথযাত্রায় যাওয়া হবে, হম, ঠিক আছে, রথযাত্রায় এরা সব গেছে, আমাদের সেই জগদীশ পণ্ডিত গেছে। জগদীশ পণ্ডিত তখন গিয়ে ওনারা তো অবাক হয়ে যাবেন যে গৃহস্থ লোকেরা একটা সময় করে যায় ঘরের কাজপত্র গুছিয়ে, কিন্তু চৈতন্য চৈতন্যতে লেখা আছে যেতে 1 মাস, আসতে 1 মাস হাঁটা রাস্তা, আর থাকবে 2 মাস, কত 4 মাস, কি করে থাকতো? হুম, কি করে থাকতো? ওদের ছেলে পিলেরা কি পড়াশোনা করে না? এবার নাকি চাষবাস নেই, না গরু বাছুরে দেখাশোনা করে না, কিরকম ছিল কে জানে। কি করে হয় 4 মাস সব চলে যায় এখানে? তার কারণ হচ্ছে বিশ্বম্ভর, তার নিমাইকে বলা হয় সারা বিশ্বের যিনি ভরণ পোষণ করে থাকেন, সবকিছু দায়িত্ব নিয়ে আছেন, সেই জন্য তার নাম বিশ্বম্ভর পরমেশ্বর। আর তিনি সবকিছু সংসার চান, যেহেতু তার কাছে সব ভক্তরা যাচ্ছে। তো জগদীশ পণ্ডিত গেছে, দিয়ে সেখানে কি হবে রথযাত্রা দেখবে। এই কি কি খাবার দাবার নিয়ে যাবে সেগুলো মহাপ্রভুর জন্য পিঠে পুলি সব বানিয়ে সব গৃহস্থরা আইটেম করে। তারপরে ওদিকে রথ দেখা পরে তারপরে মহাপ্রভুর কাছে হরিকথা শুনবে, তারপরে এইসব করে তারা আবার ফিরে আসবে। কিন্তু রথ হয়ে গেল, ব্যাস,
ক্লাস শোনা হয়ে গেলে এবারে বাড়ি চলো। না, এই গৃহস্থরা কথা শোনে না। তখন সেবক গোবিন্দ, মানে মহাপ্রভুর একজন সেবক ছিল গোবিন্দ। গোবিন্দকে বলে, আরে গোবিন্দ, ওই গৃহস্থ লোকদের ঠিক কোনো কাজকর্ম নাই, ওরা বাড়ি যায় না কেন? রক্ত শেষ হয়ে গেছে, 2-4 দিন হয়ে গেল, আর এরা কেন এখানে আছে? ওদেরকে বাড়ি যেতে বলো। আর সেবক গোবিন্দ বলতো, মহাপ্রভু আমি ওদেরকে বলেছি, ওরা শোনে না, কথা শোনে না। তো শোনে না কেন? তার কারণ হচ্ছে, ওরা নিমাইকে ছেড়ে থাকতে চাইছে না। আর একটু আবার নিমাইয়ের কাছে একটু কথা শুনি, একটু থাকি, চলে তো যাবো বাড়ি। ওইরকম মানে বিরহ ভাবটা ওদের মধ্যে কাজ করছে, নিমাইকে ছেড়ে যেতে চাইছে না। তো তবুও আবার সে গোবিন্দ বলতো, দেখুন আপনারা, মহাপ্রভু বলছে আপনারা আপনাদের বাড়ি চলে যান। তো অনেকে এইভাবে কথা শুনে চলেও যাচ্ছে কিছুদিন কাটিয়ে। তো এদিকে যে জগদীশ পণ্ডিত ছিল, সে জগন্নাথ মন্দিরে গিয়ে বসে খুব মনে লাগছে জগন্নাথের দিকে, যে আমি কেমন আর ভালো লাগছে না, নিমাই কাছে থাকলে ভালো হতো, এইরকম একটা চিন্তা। তো জগদীশ পণ্ডিত এবং তার স্ত্রী ছিলেন দুঃখিনী দেবী, ওরা নিমাইকে নিজের ছেলের মতোই সবসময় আহ, মনে করতেন। তো হঠাৎ কি হলো, সে মন্দিরে একা একা দুঃখিত অন্তরে বসে আছেন, নাম জপ করছেন। হঠাৎ একজন পান্ডা বলছে, এই গৌর দেশ থেকে কে এসেছো এখানে? জগদীশ পণ্ডিত নামে কে আছো গো এখানে? জগন্নাথ স্বপ্ন দেখিয়েছে আমাদের এখন, যে জগন্নাথের যে বিগ্রহ সমাধিস্থ করা হবে, সেই বিগ্রহ সমাধিস্থ না করে তোমার হাতে দেওয়া হবে। কে জগদীশ পণ্ডিত আছো? জগদীশ জানি আমার নাম কে? কান্ডা বলে কি করে আমার নাম জানলো? ও ডাকছে, কি ব্যাপার? আপনি? না, হ্যাঁ হ্যাঁ, এই এই জগন্নাথকে কোথা থেকে আসছো? না, আমি তো সেই ইয়ে থেকে আসছি, কোন দেশ। বলছে জগন্নাথ যেতে চায় তো, সে এটা দিয়ে যাও, জগন্নাথ বিগ্রহ আমাদের সমাধিত করা হবে না, তোমার হাতে আমি দিতে চাই, স্বপ্ন নির্দেশ দিয়েছে, তুমি এই জগন্নাথকে নিয়ে যেতে পারবে? তখন জগদীশ পণ্ডিত বলছে, জগন্নাথ যদি আমার কাঁধে চড়ে বসে আমি নিয়ে চলে যাবো। হম, কিরকম কি জানি। তখন সেই পূজারি কি করলো, পান্ডা একটা বড় লাঠি, হ্যাঁ, যে কাঠের কি বলে ওটা, তো সেইটাতে এক সাইডে, হ্যাঁ, বড় বাঁশ না এটা, মানে এক সাইডে ইয়ে করে দিল, নতুন কাপড় দিয়ে জগন্নাথকে বেঁধে পতলার মতো ঝুলিয়ে দিল, দিয়ে বলছে যেভাবে হোক নিয়ে চলে যাও। তখন ট্রেন লাইন নয়, বাস লাইন নয়, গাড়ি লাইন নেই তো, ওই হেঁটে হেঁটে আসার পরে কোনো উপায় নেই। তখন আহ, সে কি করলো, আমাদের জগদীশ পণ্ডিত, জগন্নাথ আমার সঙ্গে যেতে চাইছে, কি আর করা যাবে। সে কেমন আনন্দে উঠলা, যে তখন সে সেই বাঁকটা কাঁধে নিয়েছে, একেবারে জগন্নাথ সোলার মতো হালকা হয়ে গেছে, তার নিতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেই অবস্থায় সে বাঁকে নিয়ে চলল, গৌর দেশ যাত্রা শুরু করে দিল। হাঁটতে 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 আস্তে আস্তে কতদিন লেগে যায়, 1 মাস প্রায় লেগে যাবে। তো এসে চাকদার কাছে, চাকদা, সেখানে কি করলো, গঙ্গায় একটু স্নান করতে চাইলো, এবং যে তারপরে সেখানে জগন্নাথকে একটা বট গাছের নাকি গাছ আছে এখানে রাখলো, দিয়ে স্নান করলো, আহ্নিক করলো। তারপরে আবার
হয়তো ফল টল কিছু ভোগ নিবেদন করবে, তারপরে আবার চলে আসবে দুপুরের দিকে। কিন্তু সেই স্নান টান করে আমনি করে যখন এসেছে ভোগ, ফল ভোগ নিবেদন করে জগন্নাথকে, তারপরে যে এবারে নিয়ে যাবে, সে পাঁচটা তুলতেও পারছে না, জগন্নাথকে নাড়াতেই পারছে না। জগন্নাথ একেবারে থামুক কিরকম, চুপচাপ একবারে ভারী হয়ে গিয়ে বসে আছে। এ কি হলো গো? এই জগন্নাথ কি তোলা যাচ্ছে না কেন? এ কি হলো? হুম। তখন অন্যান্য সে গ্রামের লোকেরা বুঝে গেল, সেই চাকদার লোকেরা, এই এখানে জগন্নাথ কি ব্যাপার, কি হচ্ছে এরকম। সবাই বলছে এই জগন্নাথ যাবে না, ওইখানে থাকে, এই গ্রামেই থাকবে, তাই জগন্নাথ যাবে না। এই দেখো ঠাকুর মশাই, আপনাকে এই জগন্নাথ নিতে হবে না, আমরা তোমার ঘর বানিয়ে দিব, এইখানে তুমি থাকবে, আমাদের জগন্নাথ আমাদের গ্রামেই থাকবে। এইরকম করে সেই জগন্নাথ সেখানে থেকে গেল 500 বছরের বিগ্রহ। আর সেই জায়গাটার বর্তমান নাম যশোরা। চাকদা স্টেশন থেকে নেমে টোটো ধরলেই যশোরা মন্দিরে নিয়ে নেবে, 10 টাকা। তো সেইখানে সেই জগন্নাথ, সেই জগন্নাথের বাঁক, মানে সেই যে যে কাঠটা ইয়ে বাঁকের মতো করে নিয়ে আসছিল, সেটা এখনো রয়েছে, বুঝতে পারছেন? সেই বিগ্রহ, আমাদের রাজাপুরের বিগ্রহ এরকম 500 বছরের পুরনো, সেটাও এরকম 500 বছরের পুরনো। এই বিগ্রহদের বৈশিষ্ট্য হচ্ছে এরা স্নান যাত্রায় ভালো করে স্নানও করবে এবং জলও হবে, কিন্তু রথযাত্রায় রথে উঠবে না। হ্যাঁ, ওই সব। তো এইরকমই অবস্থা। তো সেখানে বিশাল একটা স্নান যাত্রা হয়, এবং আহ, এই জগদীশ পন্ডিত আর এলো না মায়াপুরের দিকে, সে সেইখানে জগন্নাথকে নিয়ে সেখানে তো ঘর করে থাকলো। তো বিস্তৃত ওই জগদীশ পন্ডিতের অনেক সুন্দর সুন্দর কাহিনী রয়েছে, আমি শুধু জগন্নাথের কথাগুলো বললাম। এই সমস্ত জগন্নাথ এই সমস্ত বিগ্রহ কিছু না কিছু লীলা প্রতিদিন কোনো না কোনো ভক্তের সঙ্গে করছেন। কেউ প্রকাশ করে, কেউ নিজে গোপন রাখে, হ্যাঁ, আর কেউ কখনো কখনো বলতে শুরু করে। তো এখন এরকম কিছু কিছু বললাম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তারপরে আলোচনা করব। আমাদের আমার হরিপুর মন্দিরে একজন ইয়ে আছে, তেজ গৌরাঙ্গ প্রভু, আমার সিনিয়র। তো তিনি কি করেছিলেন, সবাই যাচ্ছে ভক্তরা মন্দিরে, ওই জগন্নাথ আহ মন্দিরে দর্শন করতে, পুরীতে। তো আনন্দবাজার প্রসাদ হলে তেজগোড়া প্রভু এক জায়গায় দাঁড়িয়ে আছে, যে আমার কাছে যদি পয়সা থাকতো এই মালপোয়া গুলো কিনে খেতে পারতাম, আর কিছু কিছু প্রসাদ খেতে হতো। খালি খাই খাই ভাব হলো, দিয়ে সে কি খাবে না মালপোয়া খাবে। দিয়ে যেইখানে সে দাঁড়িয়ে ছিল, সাপোজ কেউ নেই, সেইখানে এক ঝুড়ি মালপোয়া রয়েছে নিচে, ঝুড়িতে না, সে মাটিতে। হম। আরে এই কোথা থেকে এলো? সে তো খেতে শুরু করে দিল। এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা। মানে চিন্ময় ধাম, চিন্ময় যে একটা ভক্তি যে ব্যাপারগুলো, যে যার যখন চাইবে কিছু না কিছু একটা উপায় হয়ে যাবে, সত্যি হয়ে যায়। আপনাদের কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। তন্ময় মন্ডল বলবো বল। হ্যাঁ, বলছি যে এই যে ঘটনাগুলো বা গল্পগুলো আমরা শুনি, কিন্তু আমাদের ওই বুদ্ধি মানে জড়বিদ্যায় শিক্ষিত, তো তো এইগুলোকে সত্যি ঘটনা বলে মনে হয় অনেক সময় হয় না, যে এগুলো হয়তো কোনো একটা ঘটনা বা গল্প হতে পারে। তো নিজেকে কিভাবে এভাবে বোঝা যায় যে হ্যাঁ এগুলো সত্যি, এবং সেখান থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া, নিয়ে বিশ্বাস করা।
কি বলেন? আপনি সত্যি কি মিথ্যা প্রমাণ লাগবে না, আপনি নিজেই চাক্ষুষ প্রমাণ পাবেন। আপনি নিজে পরীক্ষা করতে পারেন, ভগবানকে পরীক্ষা করবেন তো। আপনি যদি কৃষ্ণকে পরীক্ষা করেন বা জগন্নাথকে বা গণিতাইকে, কিন্তু সাবধান, নিজে আবার কোন বেকায়দায় পড়বেন তার ঠিক নেই। হ্যাঁ, পরীক্ষা করবেন যে ভগবান জাগ্রত কিনা। হম এইগুলো আমাদের, আমি জোর দিয়ে বলতে পারি, অনেক 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 ভক্তের সেই অভিজ্ঞতা আছে যে ভগবান কথা বলে, ভগবান প্রেরণা যোগায়, আর ভগবান কিছু জিনিস আমরা হয়তো ঐকান্তিক ভাবে পেতে পারছি না, মানে জিনিস একটা পেতে চাইছি কিন্তু কোনো পদ্ধতি করতে পারছি না, তো হঠাৎ দেখা গেল সেই হয়ে যাচ্ছে সে ভক্তি গুলো। সেগুলো কে করে? সেগুলো একবার এই ব্যাপারে একটা ছোট্ট ঘটনা বলি। সেটা একজন ভক্ত, এরকম ভক্ত না, কলেজের ছেলে, সে হরিকথা শুনছিল এক ভাগবত পাঠকের কাছে। ভাগবত পাঠক কি বলছিল জানেন? যেটা ঈশ্বর একটা বাণী আছে, ঈশাবাস্যং ইদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ। আমাদের যা যা পাওয়ার কথা আছে সেগুলো আমরা পাবোই। যা দুঃখ পাওয়ার কথা, যা সুখ পাওয়ার কথা, সেগুলো একচুলো কম বেশি নয়, যা পাওয়ার কথা তাই। আর মহাপ্রভু পদ্মপুরাণ থেকে একটা কথা বলছিলাম, স্বকর্ম ফলভোগ প্রমাণ। প্রত্যেক ব্যক্তি উম, নিজ কর্মফল ভোগ করে। কি ভোগ করে? না, নিজের কর্ম যা করে এসেছে তার ফল সে ভোগ করতে বাধ্য। এটা বিশ্বদেব এগোচ্ছে যে কর্মনীতি। তখন যে কলেজের ছেলে ছিল, সে তো আধুনিক শিক্ষায় শিক্ষিত, সে বলল কি, হ্যাঁ, যে আবার আরেকটা হিন্দিতে এই কথা বেশি শুনতাম, कि दाने दाने, दाने दाने अब लिखा है ना कि बोले खाने वाला का नाम दाने दाने লেখা, খানে वाला লেখা, এরকম বলে। তো সেইরকম একটা বাংলায় কি এটা আছে যে প্রত্যেক, আমি কি খাবো, আমি আমার আমার আজকে কোথায় খাবার আছে, সেগুলো নাকি আগের থেকেই ব্যবস্থা করা আছে। হম তো কলেজের ছেলে বলছে, বা এরকম এই পাঠক বললে কারণ আমি যদি আজকে না খাই, হ্যাঁ, কৃষ্ণ আমাকে খাইয়ে দেবে, আমার কোথায় লেখা আছে? আর এটা, তখন সে কি করলো, তখন সে চলে গেল কোথায়, না, দাঁড়াও, এই পাঠককে, এই ভাগবত পাঠককে, ও যা কথা বলছে যে কৃষ্ণ নাকি সবাইকে খাওয়ায়, আর কি, যদি কারো ব্রহ্মা যদি ক্ষণ থাকে, ওর খাবার নেই, সে খেতে পাবে না। আর যদি খাবার থাকে, সে না খেলেও খাবার তাকে খেতে হবে, একটা নাম নাকি লেখা আছে। বলছে এরকম কথা, এই ব্যাপারগুলো, এগুলো একটা কেমন পাগলের মতো কথা। আমি এইটা একটু প্রমাণ, মানে সার্চ করবো কি করে হয়। দিয়ে সে এই চিন্তা করতে করতে রাত্রে ঘুমালো, ক্লাস নেওয়ার পরে, খাওয়া দাওয়া করে। পরের দিন সে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সেই মতো কাজ করলো। কি, ভোরের বেলায় তার মাকে বললো, মা, মিথ্যা কথা বলছিলেন তো, আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি, আসতে হয়তো দেরি হবে, না তুমি কিছু খাবে না? না না, আমি যাচ্ছি। তখন ঠিক আছে, যা। আসলে সে যাচ্ছে কৃষ্ণকে পরীক্ষা করতে। আজকে আমি কিছু খাবো না, বাইরে বাইরে কোথাও ঘুরে বেড়াবো, ঘরে থাকলে মা আমাকে বিড়াবিড়ি করবে খাওয়ার জন্য, তাই বাইরে পালাম, গিয়ে খাবো না, দেখি কৃষ্ণ আমাকে কি করে খাওয়ায়। চলে গেল। দিয়ে গিয়ে বন্ধুর বাড়ি না, সে কোথায় গেল, সে একটা যে বাজার দিয়ে যাচ্ছে,
আর বাজারে তো কত কিছু খাবার সাজানো আছে, চানাচুর, ছোলা, বাদাম, অমৃত। আরে ধুর, এই বাজারে থাকা যাবে না। এই সব খাবার না কেউ না কেউ খাইয়েও দিতে পারে, না পালিয়ে যায়। ফাঁকা মাঠে, আর ফাঁকা মাঠে চললো। আরে ফাঁকা মাঠে তো প্রচন্ড রোদ। না, ফাঁকা মাঠে না, একটু বাগানের দিকে যাই, জঙ্গলের দিকে। এই জঙ্গলের দিকে চলে গেল। আজকে সারাদিন আমি খাবো না, দেখি কৃষ্ণ আমাকে কি করে খাওয়া, এটা আমার ইচ্ছা। আমি, হম, এবারে কৃষ্ণ নাকি খাওয়াবে, এটা ভাগবত পাঠক বলে দিলে হয়ে গেল। কোথায় আমার, আমি না খেলে কেউ আমাকে খাওয়াবে না, আমি যদি খেতে চাই তাহলে আবার কি? তা আমার কি একটা অদৃষ্ট লিখন আছে, এইসব কথা কি মানে আছে যে প্রত্যেক দানাই নাকি আমার নাম লেখা থাকে? এটা কি করে সম্ভব? তো চলে গেছে জঙ্গলে। জঙ্গলে, ফাঁকা জঙ্গল, দেখতে সুন্দর, সবুজ, সুন্দর সবুজ শ্যামল, নানা রকমের গাছপালা। কি সুন্দর জঙ্গলে আমি এসেছি। এই জঙ্গলটা আরো ভালোভাবে আমি দর্শন করব। সেই জন্য সে কি করলো, একটা লম্বা গাছের উপর উঠে গেল। অনেক উঁচুতে উঠে গিয়ে সারা জঙ্গলটা দেখছে, কত সুন্দর সুন্দর গাছ, কত সুন্দর দেখতে। এইখানে আমি বসে থাকবো, তারপরে ঠিক সন্ধ্যার সময় আবার নেমে পেলাম। ব্যাস, আজকে আর সারাদিন খাবো না। হম, কি করে কে খাওয়াবে আর আমাকে? সে উঠে গেল। উঠে গিয়ে দেখে, কি দেখে জানেন? ঠিক তো আপন ভাবেই ছিল। বিকাল হয় হয়, লোক পৌঁছে গেছে। কি, পিকনিক পার্টির লোক সেইখানে জিতেছে। আবার একটা লোক বলছে, এই এই জায়গাটা কত সুন্দর, এইখানেই আমরা রান্না বান্না করব। আর সে গাছের উপরে আড়ালে সে তো বসেছিল। বলছে, এই পাগলগুলো এইখানে এলো, ধ্যাৎ। আর ওর পিকনিক করার জায়গা নেই। দিয়ে রান্না হয়ে শুরু হয়ে গেল, অন্ন ডাল সবজি রান্না শুরু হয়ে গেছে সে গাছের তলায়। এখন শুরু তো হয়ে গেছে, ঠিক আছে, এই পাগলগুলো ওরা খাওয়া দাওয়া করে চলে যাক, তারপরে আমি নামবো, এখন চুপচাপ থাকি, যা হয় হয়। তারপরে যেই তারা রান্না বান্না হয়ে গেল, অনেক সময় গেল, আর সেও চুপচাপ সে গাছের জগায় ভালো করে বসে থাকলো, আর সে নামবে না। হুম, এইবারে ওদের তো রান্না বান্না হয়ে গেছে, কে বলছে, এই পাতা আনো তাড়াতাড়ি, পাতা আনা হলো, পাতা ধোয়া হয়ে গেলে, এই বসো, আবার সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। দিয়ে যে বসে গেছে, সেই সময় হালুম করে কি একটা শব্দ হলো। ওটা যে বাঘের গর্জন। আরে এখানে বাঘ আছে বলেই সে খাবার দাবার সব ছেড়ে দিয়ে যে দৌড়, প্রাণ বাঁচানো সেই পিকনিক পার্টির লোকেরা যে দৌড়, কেন না, বাঘে তো খেয়ে ফেলবে, মেরে ফেলবে আমাদেরকে। সে রান্না বান্না ছেড়ে দিয়ে সে সব যে, প্রাণ নিয়ে যে দৌড়। ভয় পেয়ে গেল গাছের জগায় এই কলেজের ছেলেটা। হাই রে, আমি নামবো কি করে, এখানে তো বাঘ আছে, সর্বনাশ। কি সারা রাত আমাকে কি গাছের উপরে থাকবো নাকি? সন্ধ্যা হয়ে গেল, বাঘ এখন কোথায় শব্দ হচ্ছে? তখন কি সমস্যায় সে আর নামতেও পারছে না ভয়ে। সেই সময় কিছু ডাকাতের দল সেই রাস্তা দিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে। তাদের, সে বলছে, এই শোনো শোনো, সেই ডাকাতরা এখানে, এই কি ব্যাপার, এই গরম গরম রান্না, লোকগুলো গেল কোথায়? এখানে কি ব্যাপার, কোথায় গেল? আর একজন ডাকাত বলছে, আমাদের ভয়ে মনে হয় পালিয়ে গেছে সব। তখন বলছে, দূর বোকা, পিকনিক পার্টির লোক আমাদের এই 4-5 জনের ভয়ে পায়? হম, এই তো মুশকিল ব্যাপার। না না না, কিছু একটা ব্যাপার হয়েছে, হয়তো কি কারণে দেখতে হবে। দেখো ঘুরে ঘুরে কোথায় কে কে আছে নাকি। গরম গরম খাবার ফেলে দিয়ে চলে গেল। তখন একটা পোকা, না মশা, ওই যে গাছের উপর যে কলেজের ছেলেটা বসেছিল, তার মুখে ঢুকে গেছে। হুম, আর সে খপ খপ করে কাশতে শুরু করেছে। যেই খপ খপ, আরে কে কাশছে মনে হয় উপরে, এই দেখ 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 কোথায়, কি হলো যা? আরে হাই, তো কে বসে আছে, এই রে নাম নাম, এই তুই কে রে?
তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম, কোনো কথা নাই, তাড়াতাড়ি, নাহলে মেরে ফেলবে, একদম শেষ করে দেবো, তাড়াতাড়ি নাম। সেই কলেজের ছেলেটা বলছে, হাই রে, কোন বদমাশদের পাল্লায় পড়লাম এখন, এখন তো ওরা আমাকে মেরে ফেলবে, কি হলো? তো নেমে পড়লো, দিয়ে বলছে, কি ব্যাপার, এই খাবারগুলো রান্না, এইগুলো কে রান্না করেছে? না পিকনিক পার্টির লোক এসেছিল। না তারা কোথায়? না সব পালিয়েছে। না তুই পালালি না কেন? না আমি তো আমি আমি তো কি একটা বাঘ নাকি গর্জন করলো, আমি ভয়ে গাছের উপর উঠে পড়লাম। ও, তুই গাছের উপর উঠে পড়লি, সব পালালো, তুই গাছের উপর উঠে পড়লি। তুই নিশ্চিত কিছু একটা পলিসি করছিস, বদমাশি বুদ্ধি করছিস। এই রান্নাগুলো নিশ্চয়ই কেউ, ওরা পালিয়েছে, এই রান্নাগুলো কোনো বিষাক্ত আছে, নাহলে খেলো না কেন, পালালো কেন? আর তোরা তুই মানে আমাদেরকে লক্ষ্য করছিলি মানে গাছের উপর থেকে, এবং তাদেরকে শিখিয়ে দিয়েছিস পালাতে। আর মনে হয় এগুলোতে বিষ মিশানো আছে, আর আমরা খাবো, দিয়ে মরে যাব, তখন তুই ওদের কাছে বকশিস নিবি। হুম। আর তোর কোনো একটা বুদ্ধি আছে, কিছু একটা ছল বুদ্ধি আছে, তাই না? না 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 না, আমার কোনো বুদ্ধি নেই, এই আমি এসব বলি না, আমি কিছু এরকম মনেই করিনি। এই যে বিষ টিস কিছু না, ওরা পালিয়েছে। আমি একটু, না তুই গাছের উপরে এত বসেছিলি কেন? সে তো বলতেই পারছে না যে আমি কৃষ্ণকে পরীক্ষা করছিলাম, সেটা তো নেই। সে কি বলবে? তো আবার সে তো বলছে, দাঁড়া, তো তুই কেন চুপ আছিস? তোর বদমাশি বুদ্ধিটা এক্ষুনি তোকে ছাড়াচ্ছি, দাঁড়া। এই, এই পাতা, সবগুলো এগুলো একজনকে বলছে, সব খাবার ওকে খাওয়াতো, বিষ মিশানো আছে কিনা, না ওই নিজে বিষ মিশিয়ে দিয়েছে কিনা, দেখা যাক। হ্যাঁ, না হলে তারপরে আমরা খাবো, আমাদেরও খিদা পেয়েছে। কিন্তু ওটা যে বিষাক্ত কিনা, খারাপ কিনা, কিছু হয়েছে, লোকগুলো পালিয়েছে, নিশ্চয়ই ও কিছু না কিছু করেছে কিনা কে জানে, গাছের উপর থেকে হয়তো বিষ ফেলেছে বা কিছু, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। হ্যাঁ, ওকে আগে তাড়াতাড়ি খাওয়াও। না না না, আমি খাবো না, আমি খাবো না। ও, খাবি না কেন? নিশ্চয়ই কিছু বদমাশি করেছিস। এই, জোর জবরদস্তি করে সব আইটেম গুলো দিল। না, ও তো খাচ্ছিল না, একটা ডাং কষেছে পিঠে, সেই সে একটা জায়গা। আরে, মরে যাবি কেন, তাড়াতাড়ি খা। তখন সে কি করবে, মেরে ফেলবে ওরা, যাচ্ছে খাওয়া, খাওয়া উচিত, তাই সে খাচ্ছে। খেতে খেতে দিয়ে বলছি, না এ তো কিছু তো আর হচ্ছে না, না খাবারে বিষ নেই। না না না, ওই জায়গাটা একটু বেশি করে দিত, এই জায়গা ওখান থেকে আরো, মানে সারা জীবনে যেরকম খায়নি, ওই দিন তাকে খাওয়াচ্ছে। কোনোদিন এত খাবার সে খায়নি, জোর জবরদস্তি, না খেলে তো মারছে না। অতএব যে কোনো হোক, একেবারে পেট ফুটিয়ে খেতে হবে। তো সে খাচ্ছে, যত জোর জবরদস্তি। তখন বলছে, না ও তো ঠিকই আছে, বিষ মিশানো নেই। শোন, তাহলে তুই ঠিক আছে, তুই সৎ মানুষ আছিস, এক্ষুনি কাউকে কিছু বলবি না, তাড়াতাড়ি যা, নাহলে মেরে ফেলবো। তাড়াতাড়ি পালিয়ে যা ঘরে, আর কিছু, আর কাউকে কিছু বলবি না। সে প্রাণের ভয়ে, প্রচুর তো খেলো, পেট ভর্তি হয়ে গেল, এইবারে প্রাণের ভয়ে এখন দৌড়াতে হবে, মরি পড়ি হয়ে দৌড়াতে হচ্ছে। দিয়ে মরি পড়ি হয়ে দৌড়ে 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 রাত তো হয়ে গেছে, ঘরে গিয়ে সে সরাসরি একেবারে বিছানায় শুয়ে পড়লো। তার মা বলছে, কি, তো কোন বন্ধুর বাড়িতে গেলে, তুমি খাবে না কিছু না? না না মা, আমার একটু শরীরটা খারাপ, আমি এখনো খেয়ে এসেছি, আমি একটু ঘুমাবো, আর আমার সঙ্গে কথা বলো না, আমার একটু শরীরটা খারাপ লাগছে। ঠিক আছে, শুয়ে পড়েছে। এইবারে আপনার কি মনে হয়, সারাদিন খাওয়া হচ্ছিল না, এক সময় বেশি খেয়ে নিতে হলো, তারপরে মরিপড়ি হয়ে দৌড়াতে হলো। হুম, তারপরে সেই অবস্থায় সে বিছানায়, তো ঘুমও আসছে না, কেমন হয়ে গেছে। হ্যাঁ, সারা শরীর কেমন হয়ে গেছে। তখন সে চিন্তা করছে, হে কৃষ্ণ, আর তোমাকে আমি আর পরীক্ষা করবো না। হম, আমার যে জঙ্গলে গিয়ে যে আমার এত খাবার আছে, হম, এত খাবার লিখন ছিল, তুমি পেটেও খাওয়ালে, পিঠেও ভালোভাবে খাওয়ালে, আর আমি আর খেতে চাই না বাবা, আর তোমাকে আমি আর পরীক্ষা করবো না। হম, এরকম চিন্তা হলো তার। কি বুঝলেন? এইরকম একটা ঘটনা আমি
বানিয়ে এই গল্পটা বলছে না, এরকম ঘটনার কথা শুনেছে। তো আপনিও সেই রকম সত্য কি মিথ্যা, কি ভালো কি ঠিক, সেগুলো যদি আচার্যদের কথা যদি বিশ্বাস না হয়, বিশেষ করে পরীক্ষা যদি করতে চান, আপনি নিজে নিজে পরীক্ষা করুন, কিন্তু সাবধান, এই যে পেটে ঘা হবে আর পিঠে ঘা হবে, তখন কি হবে? হুম, সাবধানে পরীক্ষা করলে উত্তর হয়ে যাবে। সত্যি কথা, আমরাও কিছু কিছু পরীক্ষা করেছি, কিন্তু আমরা এইভাবে পরীক্ষা করিনি, এত করা করি না, তো আমাদের সেইগুলো দেখেছি না, সবই ঠিকই আছে। আর আপনি কি জানেন, ওই আমাদের এই পশ্চিমবাংলা, কি বিগ্রহ ওটা, রাধা শ্যামসুন্দর না, বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব দেশে, মদন মোহন বিগ্রহ, ওটা হচ্ছে আপনার ইয়েতে গোপাল সিংহের যে বাড়ি, আহ, বন বিষ্ণুপুর, বিষ্ণুপুর, একটা এখন পর্যটন কেন্দ্র। কামান একটা পূজা হয় ব্রিটিশ আমলে, সে কামান একটা দেখাচ্ছে, সেই কামানটা বিশাল কামান। আমি ভাবলাম এটা পূজা হয় কেন, না, ওই কামানটা মদন মোহন বিগ্রহ, হ্যাঁ, ওই কামানটা দাগিয়েছিল দিয়ে হাজার হাজার কয়েক হাজার বর্গিকে জব্দ করেছিল। কেন দাগিয়েছিল, না, গোপাল সিংহ যে রাজা ছিল, সে পরম বৈষ্ণব ছিল। তার সেনাপতি বলছিল যে বর্গীরা আমাদেরকে ঘিরে ফেলেছে, আমরা এখন কামান রেডি করি, আমরা এখন যুদ্ধে লেগে পড়ি। তখন রাজা বলেছিল, না, গুরুদেব বলেছে সকাল সন্ধ্যায় অবশ্যই হরিনাম করা চাই, যে আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, হরিনাম করো, আমরা হরিনাম করবো, তুমি সবাইকে প্রচার করো হে সেনাপতি, যে আমরা যেন সবাই হরিনাম করি, ঘরে বাইরে। হ্যাঁ, আপনারা জানেন গোপাল সিংহের বলে একটা, বাংলায় একটা কথা আছে, গোপাল সিংহের রাজত্বে কুকুরকেও হরিনাম করে, মানে কাউকে যদি কেউ হরিনাম না করে, রাজা যদি জানতে পারে, ওকে ইয়ে ধরে নিয়ে আসা হবে, অ্যারেস্ট করা হবে। হ্যাঁ, এইরকম ছিল নিয়ম। ওই বংশের আমাদের যে জাজি গ্রামের শ্রীনিবাস আচার্যের শিষ্য বীর রামবীর, তার পরবর্তী এই বংশধর গুলো। তো এরা সেই বলেছিল কি, না হরিনাম করো, আর সেনাপতি আর কিছু করতে পারছে না, সবাইকে বলে হরিনাম, হরিনাম চলছে ঘরের ভিতরে, ঘরের বাইরে, সর্বত্র হরিনাম। বাইরের লোকেরা হরিনাম কিভাবে করছে, না, আজকে আমাদের জীবন শেষ, বন্দীরা ঘিরে ফেলেছে, কিন্তু রাজার নির্দেশ, এখন হরিনাম ছাড়া গতি নেই, ব্যাস হরিনাম 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 চলছে। রাত 1টা বাজে, ছাপিয়ে পড়লো কে, আমাদের ওই বর্গীদের দল, মহারাষ্ট্র থেকে আসা ভয়ঙ্কর সব দস্যু দল। তারা যেই ঝাঁপিয়ে পড়লো চতুর্দিক থেকে, আহ, বন বিষ্ণুপুর আক্রমণ করলো, সঙ্গে সঙ্গে যে কামানটা বিশাল আওয়াজ করে বাস্ট হলো, অসংখ্য বর্গী মারা গেল, অনেক জখম হলো, অনেকে কোথাও পালালো, তা ঠিক নেই, তাহলে শেষ। আর সবাই তো হরিনাম করছিল প্রাণের ভয়ে, যে কি হবে কি জানে। কিন্তু রাজা সেনাপতিকে বলল, কে কামান দাগিয়েছে, আমি তো কাউকে নির্দেশ দেয়নি। আর সেনাপতি বলছে, মহারাজ, আপনার নির্দেশ ছাড়া আমি এক বিন্দুও কোনো কাজে এগোই না। এই কামান কাউকে আমি দাগাতেও নির্দেশ দেয়নি, কে যে দাগালো তাকেও দেখা যাচ্ছে না। তখন পাশাপাশি কিছু লোক এসে বলে, মহারাজ, আমরা একজনকে দেখেছি কামান দাগাতে, না কাকে, না, একজন এই 7-8 বছরের একটা বালককে কামান দাগাতে দেখলাম। তাই নাকি? হ্যাঁ, কিন্তু যেই কামান ব্লাস্ট হলো, ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সময় সকালে বেলায় ওই মদন মোহনের পূজারী, সে রাজাকে এসে বলে, রাজা মশাই, মদন মোহনের গা থেকে শুধু বারুদের গন্ধ বেরোচ্ছে। হম, মন্দিরে মদন মোহনের গা থেকে বারুদের গন্ধ বেরোচ্ছে। তখন রাজা মশাই দৌড়ে গেলেন মদন মোহনকে দেখতে।
মদন মোহনকে প্রণাম জানিয়ে হাসতে শুরু করলেন। যার আমরা নাম করছিলাম সেই আমাদেরকে বাঁচিয়েছে বর্গীর হাত থেকে, সেই কামান দাগিয়েছে। সেই মদন মোহন বিগ্রহ বনবিষ্ণুপুরে ছিলেন অনেকদিন, তারপরে উনার কি ইচ্ছা এখন কলকাতায় কোথায় পূজিত হচ্ছে, কার বাড়িতে। আর এখন প্রতিভু বিগ্রহ রূপে মদন মোহন সেই বনবিষ্ণুপুরে রয়েছে। কিন্তু যেই কামানটায়, অনেক কামান ছিল ব্রিটিশ সরকার নাকি কোথায় সরিয়ে নিয়েছে, কিন্তু মদন মোহনের যেটায় মানে ধরা কামানটা এখন একটা বেদির উপর বসে রাখা হয়েছে, যা পূজা করা হয়। সেখানকার যে পৌরসভা, ইংলিশে আর বাংলায় সেই কাহিনীগুলো, কত সালে কার নেতৃত্বে কে বর্গী কোন বর্গীরা আক্রমণ করেছিল, এবং মদন মোহন দেশাই এই যে কামান দাগিয়েছে কত সালে কি ঘটনা, সব লেখা আছে। এই ইতিহাস আপনি পড়েছেন? এই ইতিহাস কোনো লেখক লিখেছে? কেন লেখা নাই? কারণ আমরা ছিলাম মুঘল, পাঠান, ওদের অধীনের লোক। ওরা সব হচ্ছে হিন্দু ধর্মের কিছু কথা হলেই ওরা বাধা দিত, মন্দির ভেঙে দিত। মদন মোহনের নাম যদি আমি লিখি, তাহলে মদন মোহন কে ওরা অপসারণ করবে বা মন্দির ভেঙে দিবে। এই ভয়ে মনে হয় কোনো লেখক লেখে নাই এগুলো। সেই জন্য সমকালীন ইতিহাস আর হলো না। কিন্তু পরবর্তীতে প্রাচীন বৈষ্ণবরা সেই সব কথাগুলো বলতে শুরু করেছেন। যার ফলে আজকে আমরা ইস্কনে এসে, আমি মেদিনীপুরের ছেলে, মেদিনীপুরের অনেক ঘটনা বাড়ির সামনে আমি কিছুই জানি না বোকা, কিন্তু এখানে যখন আসি, ইস্কনে আসি, আমার বাড়ির খবরগুলো বলছে যে এখানে এই কোথায় মহাপ্রভু পান্তা খেয়েছিল কোন ব্রাহ্মণের বাড়িতে, সে কত কি কাহিনী রে বাপরে বাপ। এই যার জন্য আমি অবাক হয়ে যাই যে এই সমস্ত ভক্তদের সঙ্গ যে কত আনন্দকর, আর ভগবানের লীলা খেলাদের সর্বত্র বিস্তৃত। সেটা কিভাবে, এটা ভগবানের হয়তো ইচ্ছা যে ভগবানের ইচ্ছা আছে যে আমার কথা যেন সবাই না জানুক, সেটা হয়তো ইচ্ছা আছে। হম, এরকম। আরে আর ভগবান একটা কথা বলেছেন, ভক্তি মাম অভিজানাতে, ভক্তি দ্বারা আমাকে জানতে পারবে। যুক্তি তর্ক প্রমাণ অমুক তসক এইগুলো নিয়ে নয়। হরে কৃষ্ণ ভালোবাসা, প্রভু। আমাকে কেউ ভালোবাসে না, খালি আমার ইয়ে দেখতে চায়, আমি জাগ্রত কিনা। আমাকে ভালোবাসার কোনো মনই নেই। ওইরকম ভগবানের ভাব আছে না। বলুন, তারপরে বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি যে যে মুসলিম ছিল, যে লোকলিত। হ্যাঁ হম। প্রভু, যে মুসলিম ছিল ভগবানের প্রসাদ গ্রহণ করেনি, সেই কারণে ভগবান বিপরীত ভাবনা থেকেও ভগবান দর্শন দিয়েছে। আহ আহ, তিনজনেরই দর্শন পেয়েছে। তো আমরা সঠিক পথে গিয়ে আমরা কিভাবে সহজে ভগবানের দর্শন পেতে পারি? ভগবান আমাদের মতো লোকদেরকে দর্শন দেওয়ার জন্য তিনটা রূপ ধারণ করে এখানে এসেছে। একটা হচ্ছে বিগ্রহ রূপ, আর একটা হচ্ছে নাম রূপ, আর একটা হচ্ছে কথা রূপ, ভাগবত কথা। ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের নাম নিয়ে আমাকে থাকতে হবে। সকাল সকাল আপনারা ভগবানের নাম করছিলাম। তার ভগবানের বিগ্রহ রূপ, বিগ্রহ কথা বলে, নামও কথা বলে, আর ভগবানের কথা তো শুনবেন। ভাগবত শাস্ত্র রয়েছে, পঞ্চশাস্ত্র। তো এইভাবে আর ভক্ত ভাগবত সেই আলোচনা করেন, সেই সমস্ত তাদের কাছ থেকে আমরা এভাবে শুনতে পারি। এইভাবে শুনতে শুনতে আমাদের হৃদয় শুদ্ধ হয়ে গেলে, আমাদের হৃদয়ে বলে না, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। তাহলে আমরা সবকিছু দেখতে পাবো, বুঝতে পারবো যে ভগবান সবসময় বলছে। যেটাকে আপনি আমি এতগুলো বললাম কোন সালের কোন ঘটনা, কিন্তু শাস্ত্রে কি বলে গেছে, এখনো আজও এই মুহূর্তেও অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়। কিন্তু কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। হুম, সবকিছু ঘটে যাবে, আমি দেখতে পাবো না, কেন না আমি একটা অবহেলা। কিন্তু আবার
সব উল্টা পাল্টার মধ্যেও আমি দেখতে পাবো, যদি আমি ভাগ্যবান হই যে ভগবান কি না কি করছে। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ প্রভু, হরি বল। হরে কৃষ্ণ। কথাগুলো ভালো লাগছে? হ্যাঁ প্রভু, সুন্দর। হরি বল। আমরা কি সবাই চাই যে সনাতন গোপাল প্রভুর এরকম ওনার শ্রীমুখ থেকে মাঝে মাঝে হরি কথা